হ্যালো, আজকে আমরা কথা বলবো খুশকি বা ড্যান্ড্রফ নিয়ে। এটি খুব কমন একটি সমস্যা। আমাদের কাছে যত পেশেন্টই আসে হেয়ারের যে কোনো প্রবলেম নিয়ে, তার 90%-এরই থাকে খুশকির সমস্যা। তো অনেক সময় থাকে যে ওনারা নিজেরাও বুঝতে পারে না যে ওনাদের খুশকির সমস্যা আছে, বা অনেকে থাকে যে খুশকির সমস্যাটাই নিয়ে আসে না আমাদের কাছে। আবার অনেকের অনেক ভ্রান্ত ধারণা থাকে খুশকি নিয়ে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যাতে আপনাদের কোনো ভ্রান্ত ধারণা না থাকে, সব ক্লিয়ার হয়ে যায়। আমি ডাক্তার নাজনীন সুলতানা নিপা, কনসালটেন্ট অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিক। তো চলুন আজকে আমরা জেনে নিই কিভাবে আসলে এই খুশকিটা তৈরি হয়। ড্যান্ড্রফ এমন একটি সমস্যা যেখানে ত্বকে সাদা মরা চামড়া দেখা যায়। এটি শরীরের যে কোনো জায়গায় হতে পারে। যেখানে হেয়ার ফলিকলটা বেশি থাকে সেখানে এই সমস্যাটা হতে পারে। সাধারণত এটা মাথার ত্বকে হতে পারে, তারপর শোল্ডারে হতে পারে, দেন বিয়ার্ড, মস্টাচ, আইব্রোজেও হতে পারে। শরীরের যে কোনো জায়গায় যেখানে হেয়ার ফলিকল আছে সেখানে সিবাসিয়াস গ্ল্যান্ডের পরিমাণটাও বেশি থাকে এবং সেখানে সাধারণত অয়েল প্রোডাকশন হয় এবং সেখান থেকেই আমাদের খুশকি উৎপন্ন হয়। মাথায় যেহেতু আমাদের হেয়ারের পরিমাণটা বেশি থাকে, ঘনত্ব বেশি থাকে, সেখানে সিবাসিয়াস গ্ল্যান্ডের পরিমাণটা বেশি থাকে, অয়েল প্রোডাকশনটা বেশি হয়, সেই জন্য দেখা যায় যে সাধারণত ওইখানেই খুশকির পরিমাণটা বেশি হয়। সাধারণত 16 থেকে 25 বছর বয়সেই খুশকির প্রবণতাটা বেশি দেখা যায়। এছাড়াও যে কোনো বয়সেই এটা আসলে হতে পারে। তো চলুন আসলে আমরা জেনে নিই কিভাবে আসলে এই খুশকিটা তৈরি হয়। আমাদের সবারই নর্মালি স্ক্যাল্পে মেলাসেজিয়া নামে এক ধরনের ফাঙ্গাস থাকে। তো তার কাজই হচ্ছে গিয়ে যে আমাদের যে অয়েল প্রোডাকশনটা হয় সেটাকে খেয়ে সে বেঁচে থাকবে। এই মেলাসেজিয়া অনেক ধরনেরই হতে পারে, কিন্তু এর মধ্যে মেলাসেজিয়া গ্লোবোসা নামে যে ফাঙ্গাসটি আছে তার কাজ হচ্ছে গিয়ে আমাদের এই খুশকিটাকে তৈরি করা। তো আমাদের যে সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে সেখান থেকে যে সেবামটা তৈরি হয় বা অয়েলটা প্রোডাকশন হয়, মেলাসেজিয়া গ্লোবোসার কাজ হচ্ছে গিয়ে সেই অয়েলটাকে খেয়ে সে বেঁচে থাকবে। ওর মধ্যে অনেক ধরনের এনজাইম থাকে যা সেই অয়েলটাকে ভাঙার জন্য ইউজ করে। এই অয়েলের মধ্যে যে স্যাচুরেটেড অয়েলটা থাকে সেটাকে সে অ্যাবজর্ব করে, বাট আনস্যাচুরেটেড যে অয়েলটা থাকে যেটা অলিক অ্যাসিড নামে পরিচিত সেটাকে হচ্ছে গিয়ে সে ছেড়ে দেয়। তো সেই অলিক অ্যাসিডটাই হচ্ছে গিয়ে আমাদের স্ক্যাল্পে যে এপিডার্মিস লেয়ারটা থাকে সেই লেয়ারের মধ্যে গিয়ে ইনফ্লামেশনটা তৈরি করছে। আমাদের বডির ইমিউন সিস্টেমটা যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন এই ইমিউন সিস্টেম কি করে, এই ইনফ্লামেটরি সেলগুলোকে মারতে শুরু করে। যখন এই সেলগুলোকে মারা শুরু করে তখন সেখান থেকে আবার নিউ সেল গ্রোথ হওয়া শুরু হয়। তো যে সেলগুলোকে সে মারছে সেই সেলগুলোই সাদা মরা চামড়া হিসেবে স্ক্যাল্পের উপরে থেকে যায়, যেটাকে আমরা খুশকি হিসেবে সবাই জানি। চলুন এখন আমরা জেনে নিই আর কি কি কারণে আমাদের খুশকিটা হতে পারে। ড্রাই স্কিনে সাধারণত খুশকির প্রবণতাটা বেশি থাকে। উইন্টারের সময় অনেকের থাকে যে স্কিনটা ড্রাই হয়ে সেখান থেকে চামড়াটা ওঠে। আবার কারো যদি সেবোরিক ডার্মাটাইটিস থাকে তাদেরও দেখা যায় যে খুশকি থাকে। সেবোরিক ডার্মাটাইটিস খুশকিরই একটা সিভিয়ার ফর্ম, যেখানে রেডনেসটা বেড়ে যায় বা যখন আমরা চামড়াটা উঠে সেটা সাদা বা ইয়েলো কালারের চামড়া উঠে। এছাড়া সোরিয়াসিস ও এক্সিমাতেও দেখা যায় যে খুশকি হওয়ার প্রবণতা থাকে। কারো যদি পুয়ার হাইজিন মেনটেন করে, সাধারণত কেউ যদি ঠিকমতো চুলটাকে ওয়াশ না করে, প্রতিদিন গোসল না করে, তখনও দেখা যায় যে এই প্রতিদিনের যে ডেড সেলগুলো এগুলো জমে এবং বাইরের ধুলাবালিটা একত্রে মিশে সাধারণত এই খুশকিটা বাড়ায় এবং ইরিটেশনটা বাড়ায় স্ক্যাল্পে। অনেক সময় হেয়ার কেয়ার প্রোডাক্টসের কারণে অনেকের খুশকি প্রবণতা হতে পারে। হেয়ার কেয়ার প্রোডাক্টসে অনেক হার্শ কেমিক্যাল থাকে যেটা স্কিনে ইরিটেশন করে এবং স্কিনটাকে ড্রাই করে চামড়া উঠে যেতে পারে। অনেকের ফুডের সমস্যা থাকতে পারে, যে কেউ যদি প্রপার নিউট্রিশনটা মেনটেন না করে, কারো ফুডে যদি জিঙ্কের অভাব থাকে, ভিটামিন বি এর অভাব থাকে, বা অনেক প্রয়োজনীয় ফ্যাট আছে যেগুলো খাবারের আমাদের শরীরের জন্য প্রয়োজন, সেগুলো যদি না থাকে সেগুলোর অভাবেও দেখা যায় যে স্কিনে আমাদের স্ক্যাল্পের যে স্কিনে সেখানে খুশকি হওয়ার প্রবণতাটা থাকে। এছাড়াও স্ট্রেস, হরমোনাল চেঞ্জ বা জেনেটিক কারণেও কিন্তু আমাদের খুশকিটা হতে পারে। এখন আসলে আমরা জেনে নিই কিভাবে এই খুশকি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রথমেই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমাদের স্ক্যাল্পটাকে ক্লিয়ার রাখা। খুশকি এমন একটা কন্ডিশন যেটা আসলে কখনোই পুরোপুরিভাবে কিওর করা সম্ভব না, যেটা আপনাকে প্রতিদিন স্ক্যাল্পটাকে ক্লিয়ার রেখেই এটাকে আপনাকে পরিত্রাণ পেতে হবে। তো প্রতিদিন আপনি চেষ্টা করবেন যে স্ক্যাল্পটাকে একটা মাইল্ড একটা শ্যাম্পু দিয়ে ক্লিন করতে। এছাড়াও যাদের খুশকির সমস্যাটা অনেক বেশি তাদের সাধারণত আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি কিটোকোনাজল শ্যাম্পু বা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত শ্যাম্পু, সেলেনিয়াম সালফেট, কোল্টার, এ ধরনের শ্যাম্পু আমরা ইউজ করতে বলি।
সপ্তাহে 2 থেকে 3 দিনই যথেষ্ট। তারপরেও যাদের সমস্যাটা যাবে না, আমরা সাজেস্ট করবো যে আপনারা চলে আসেন আমাদের কাছে। আরো কিছু মেডিকেশনস আছে যেটা আমরা আপনাদেরকে প্রেসক্রাইব করব, যাতে করে আপনার খুশকির সমস্যাটা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারেন। চেষ্টা করবেন প্রতিদিন হচ্ছে গিয়ে আপনার স্ক্যাল্পটাকে ক্লিয়ার রাখতে, এবং কোনো ধরনের অয়েল মাথায় দিবেন না। কারণ হচ্ছে এমনিতেই আপনাদের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে অয়েলের প্রোডাকশনটা বেশি থাকে, যেটার কারণে হচ্ছে গিয়ে ফাঙ্গাসটা হচ্ছে গিয়ে আরো বেশি অ্যাক্টিভেট হয়ে যায়, গ্রোথটা তার বেড়ে যায়। তো আপনারা যদি মেকানিজমটা বুঝতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যাদের এই ধরনের সমস্যা তাদের স্ক্যাল্পে অয়েল দেওয়ার আসলে কোনো প্রয়োজনই নেই। যত বেশি অয়েল দিবেন তত বেশি আপনার কাছে প্রথমে হয়তো মনে হবে যে আপনার খুশকিটা আসলে চলে যাচ্ছে, আসলে ব্যাপারটা তা না। যত বেশি আপনি অয়েল দিবেন, ফাঙ্গাসটাকে আপনি আরো বেশি গ্রোথ করতে আপনি তাকে হেল্প করছেন, কারণ তার মেইন খাবারই হচ্ছে গিয়ে অয়েল। তো চেষ্টা করবে যে মাথায় কোনো রকম অয়েল না দিতে, মাথাটাকে সবসময় ক্লিয়ার রাখতে। ধুলাবালু থেকে আসার পরেই, বাইরে থেকে আসার পরেই চেষ্টা করবেন স্ক্যাল্পটাকে ক্লিয়ার করে ফেলতে, এবং সপ্তাহে 2 থেকে 3 দিন, বা যাদের সমস্যাটা কম সপ্তাহে চাইলে আপনারা একদিনও কিটোকোনাজলযুক্ত শ্যাম্পু বা যে শ্যাম্পুগুলোর কথা আমরা বললাম সেগুলো ইউজ করবেন। চেষ্টা করবেন হার্শ শ্যাম্পু থেকে নিজেদেরকে দূরে রাখতে, মাইল্ড শ্যাম্পু ইউজ করার চেষ্টা করবেন। ক্লিন ওয়াটার দিয়ে স্ক্যাল্পটাকে প্রতিদিন ক্লিন করবেন, তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাটা আসলে আর থাকবে না, এবং যে এটার কারণে যে হেয়ার ফলটা হচ্ছে সেটাও আসলে আর হবে না। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে খুশকির যত সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য। আপনাদের যে ধারণাটা, ভুল ধারণাগুলো আছে সেগুলো যেন ক্লিয়ার হয়। এছাড়া আপনাদের যদি কোনো জানার অনেক কিছু থাকতে পারে, হেয়ার রিলেটেড কোনো প্রবলেম বা যে কোনো ধরনের ডিজিজ নিয়ে, তো আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব যে আপনাদের কোয়েরিগুলোর উপরে বেসিস করে সেই ধরনের ভিডিওস বানিয়ে আপনাদের সামনে হাজির হতে ভবিষ্যতে। তো এ ধরনের ভিডিওস পেতে আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।